আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করবেন প্রিয় দর্শক। জি হুজুর, আমার প্রশ্ন হলো, আমরা যে 4 রাকাত ফরজ করি, তারপরে 2 রাকাতের পরে যে আমরা তাশাহুদ করি, তাশাহুদের ভিতরে আমার মাঝে মধ্যে ভুলটা হয়ে যায়, আমি দরুদ শরীফ পড়ে ফেলি, শুরু করে ফেলছি বা অর্ধেক পড়ে ফেলছি। তো তখন আমি কি নামাজ ভঙ্গ করব না সিজদাটাও দিতে হবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই আপনারা যে একটু আগে আলোচনা করলেন বিসমিল্লাহ 19 বার, এটা কি ফরজ নামাজের পরে না সুন্নতের পরেও করা যায়? একটু জানাবেন। শেখ যদি বলতেন যে 4 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে যদি তাশাহুদের পরে আরও কিছু পড়ে ফেলে, সেই ক্ষেত্রে কি সিজদে সাহু লাগবে কি না? সুন্দর প্রশ্ন করেছেন বোন। আসলে আমাদের অনেকেরই ভুল হয়ে যায়, তবে মনে রাখতে হবে যে যদি ফরজ নামাজ হয় 4 রাকাত বিশিষ্ট, অথবা ওয়াজিব নামাজ হয় 4 রাকাত বিশিষ্ট, অথবা সুন্নতে মুআক্কাদা হয়, এই 3 সালাতের ক্ষেত্রে যদি 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকের পরে আপনার তাশাহুদের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এই বাক্যটুকুন পড়ে নেন, তাহলে তাকে সাজদায়ে সাহু করতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ হয়ে যাওয়ার পরে এত দ্রুত তৃতীয় রাকাতের জন্য উঠে যেতেন, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু ইলা সালিসাতি কাআন্নাহু আলা রাদফি, এত দ্রুত উঠে যেতেন যেন মনে হতো যে তিনি এতক্ষণ গরম পাথরে বসাচ্ছিলেন। তো এই অর্থাৎ কিয়াম ইলা সালিসা সারিআন, দ্রুত কোনো রকমের কাল বিলম্ব না করে তৃতীয় রাকাতের জন্য উঠে যাওয়া, এটা ওয়াজিব। তো যদি কিছু অংশ দুরূদ শরীফের পড়ে নেন বা এক বাক্য পড়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, তাহলে দ্রুত তৃতীয় রাকাতের জন্য চলে যাওয়া এক্ষেত্রে ব্যত্যয় ঘটে, এ ওয়াজিব বিঘ্ন ঘটে, এই জন্য সাজদা সাহু করতে হবে। কিন্তু যদি নফল নামাজ হয় 4 রাকাত বিশিষ্ট বা সুন্নতে গায়রে মুআক্কাদা হয়, যেমন আসরের পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা গায়রে মুআক্কাদা, ইশারের পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা গায়রে মুআক্কাদা, এগুলোর মধ্যে যদি প্রথম বৈঠকে কেউ তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ে ফেলেন, তাহলে সাজদায়ে সাহু তো আসবেই না, বরং পরে নেওয়াটা উত্তম। যে নফল নামাজের মধ্যে বা গায়রে মুআক্কাদা সুন্নত নামাজের মধ্যে প্রথম বৈঠকে তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ে নেওয়াটাই এখানে মুস্তাহাব, আর ওই 3 নামাজের মধ্যে পড়লে সাজদায়ে সাহু করতে হবে। শেখ, বিসমিল্লাহির রহমানির রহিম এটি ফরজ নামাজের পরে পড়বেন না নফল নামাজের পরে কখন পড়বেন? এটা ফরজের পরেও পড়তে পারেন বা সুন্নাহ পড়ে এরপরে আমলের অংশ হিসাবে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার বা আরও বেশি বার যেটা পড়লেন, এটা ফরজের পরেই পড়তে হবে এমন কথা নয়, সুন্নতের পরেও পড়া যাবে, নির্দিষ্ট সময়সীমার সাথে সীমাবদ্ধ নয় এটা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ।